যারাই বকখালিতে বেড়াতে এসছেন তারা নিঃসন্দেহে ফ্রেজারগঞ্জে এসছেন। আর এই দেখুন সমুদ্র, আর সমুদ্র কিন্তু রীতিমতো এই মুহূর্তে পাড়ে অর্থাৎ কূলে এসে আছাড় খাচ্ছে সমুদ্রে জল। আর এই জল যেভাবে আছাড় খাচ্ছে সত্যি এক মনোরম দৃশ্য। এই দৃশ্য তো চট করে সব জায়গায় দেখা যায় না, এটাই উপভোগ করবার জন্য সবাই আসে এখানে। এবং সমুদ্র অর্থাৎ ফ্রেজারগঞ্জে এলে আপনারা দেখছেন যে এই ধরনের কিন্তু সমুদ্রের ব্যাপ্তি রয়েছে। এবং যারা আসেন এখানে তাদের যেটা মূল বক্তব্য যে ফ্রেজারগঞ্জ নামটা কি করে হলো, সেই ফ্রেজারগঞ্জ নামটা কি করে হলো সেটার জন্যই কিন্তু প্রত্যেকে কিন্তু বারবার ধরে একটা জিনিস অনুভব করেন যে এখানে অ্যান্ড্রু ফ্রেজার সাহেবের বাংলো ছিল। আর সেই বাংলোটাকে কোনটা দেখানো হয় জানেন? এই যে দেখুন, এই যে এটা হচ্ছে অ্যান্ড্রু ফ্রেজার সাহেবের বাংলো। একেবারে কাছে গিয়ে দেখাচ্ছি। কোনো হয়তো সেই রকম মানুষ রয়েছেন যিনি এই সম্বন্ধে জানেন না, এবং সেই মানুষটিকে আমরা কে আমরা জানি না। তবে এখানে একটি ছবি এঁকে দিয়েছেন, অ্যান্ড্রু ফ্রেজার সাহেবের একটি ছবি এঁকেছেন। যারা জানেন না আমি তাদেরকে ইতিহাসটা একটু বলে নিই। এই যে রাস্তাটা দেখছেন না, এই রাস্তাটা আজ নয়, অন্তত পক্ষে 35 থেকে 40 বছর, তার বেশি হবে তো কম নয়, সেই রকম আগে থেকে কিন্তু এই রাস্তা। আর এই রাস্তাটা কিন্তু সোজা এই দিকে অর্থাৎ সমুদ্রের অনেকটা মধ্যে পর্যন্ত, সেখান পর্যন্ত চলে যেত বাস। আর সেই সময় কিন্তু বাস যে ওখানে যেত এবং ওখানে গোল সেন্টার বলে একটি জায়গা ছিল, সেখানে অর্থাৎ সেখানে বেশ কিছু নারকেল গাছ ছিল, সেখানে অ্যান্ড্রু ফ্রেজার সাহেবের একটি বাংলো ছিল, যেটা কিন্তু এখন ইতিমধ্যে সমুদ্রের মধ্যে চলে গেছে। আর কেউ রয়েছেন বোধহয় সেই রকম ব্যক্তি যারা কিন্তু এখানের ছবিটা দেখুন এখানে এঁকে দিয়েছে। এটা কিন্তু এক সময় পোর্টের এই ঘরটি ছিল, এখান থেকে পোর্টের কাজকর্ম চলতো। যেহেতু এটা সমুদ্র গ্রাস করে, অনেকদিন আগে এখান থেকে পোর্টের অফিসটা এখান থেকে 1 কিলোমিটার দূরে চলে যায়। দেখুন তো, অ্যান্ড্রু হেন্ডারসন ফ্রেজার এটা লিখে দিয়ে গেছে, আর আর্ট বাই কৌশিক বলে লিখে দিয়ে গেছে। হ্যাঁ, একেবারে কৌশিক লোকটা কিন্তু একটা বদমাশ একটা লোক। এরকম কেউ লেখে এখানে? এটা কোনোদিন অ্যান্ড্রু হেন্ডারসন ফ্রেজার, অর্থাৎ যার নাম অনুযায়ী ফ্রেজারগঞ্জ হয়েছে, ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতটা হয়েছে, তিনি কোনোদিন এই ঘরটিতে থাকতেন না। আর এই ঘরটি কিন্তু অ্যান্ড্রু ফ্রেজার সাহেবের এই ঘরটি নয়, এই ঘরটি কিন্তু একেবারে সমুদ্রের মধ্যে রয়েছে। অর্থাৎ সমুদ্রে এখান থেকে অন্ততপক্ষে সমুদ্র গ্রাস করেছে 1/2 কিলোমিটারের বেশি, সেইখানে কিন্তু সেই ঘরটি ছিল। অর্থাৎ ফ্রেজার সাহেবের যে এটি ছিল না এটি নিশ্চিত। আর যারা আসেন এখানে তারা এসে কিন্তু এই আঁকাটা দেখে কোনোদিন কিন্তু বিশ্বাস করবেন না যে এটা ফ্রেজার সাহেবের বাংলো ছিল কিংবা ফ্রেজার সাহেবের ঘর ছিল। তবে আপনাদেরকে বলি, অনেকে হয়তো এই ধরনের ভুলভাল অনেক তথ্য দিয়ে অর্থাৎ ফ্রেজারগঞ্জ সম্বন্ধে অনেক কিছু তথ্য দিয়ে তারা এইটা লিখে থাকেন, এবং তারা বোধহয় কোনোভাবে ব্যবসার জন্য করছেন, কিন্তু এই ব্যবসার জন্য করবেন না। কারণ ফ্রেজারগঞ্জের একটা ঐতিহ্য রয়েছে, এখানকার মানুষের একটা ঐতিহ্য রয়েছে। এখানকার মানুষ সহজে কিন্তু মিথ্যে এবং প্রবঞ্চনার মধ্যে চলে না। যিনি এঁকেছেন মিস্টার কৌশিক, তিনিও ভালো করে জেনে রাখবেন যে ফ্রেজারগঞ্জের মানুষকে কিন্তু এইভাবে অপমান করবেন না, কারণ এই ধরনের ভুলভাল তথ্য কেউ কোনোদিন দেবেন না বলে আপনাদেরকে অনুরোধ রাখবো। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে।